হৌতা মসজিদ, কেউ কেউ বলে ছোট মসজিদ। এই যে দেখছেন ওপরের দিকে, এই যে তো সবাই ঘোরাচ্ছে, এই এত সুন্দর জায়গাটা নষ্ট করে ফেলছে, এটা আমরা কিছুটা করছি যদিও। আর অন্য ছবি এখানে তুলতে নাকি তাহলে ব্লগটা ভালো ভালো কথা। আস্তে আস্তে নামাই ফোনটা দিয়ে, হ্যাঁ ফোনটা দিয়ে এইখানে। এই যে এটা হচ্ছে ফতো মসজিদ, যেটা গাইড দেখাচ্ছেন উনি বললেন যে এটা নাকি আলীবর্দী খাঁ তৈরি করেছিল। ওই সময় তৈরি করতে করতে উনি মারা যান, দিয়ে এটা অসম্পূর্ণ থেকে যায়, পুরো কমপ্লিট করতে পারেনি। এই যে এর সামনে নাকি রাস্তা হতো, তারপর কি বলছে বাদাবন নাকি তৈরি হতো, গার্ডেন ফার্ডেন। তো যুদ্ধে নাকি ইংরেজের সঙ্গে যুদ্ধে মারা যাওয়ার পর আর এটা করা হয়নি। এটা এরকম হয়েই আসছে। যেহেতু এই মসজিদটা কোনো কাজ হয়নি, কমপ্লিট হয়নি বলে নামাজ পড়া এসব মনে হয়নি, তার জন্য এটা নাম হয়েছে ফুতো মসজিদ। ফুতো মসজিদটাকে এবার অনেকে ফুটো মসজিদ বলে। ফুটো মানে কি, ফুটোটাও একদিক দিয়ে হয়তো এরকম যুক্তিযুক্ত হয়েছে যে ওপর দিকে ছাদ নাই, না ভেঙে গেছে, আল্লাহ পাকই জানে। এই যে ছাদ ফাদ দেখছি নাই, দেখছি এই যে ভেঙেও গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ভেঙে গেছে। জানি না এটা হয়তো ভেঙে কোনদিন পড়ে যাবে। এগুলো দেখভাল রক্ষণাবেক্ষণের কেহই নাই, অথচ একটা ঐতিহাসিক জায়গা। এই যে এখানে ছোট ছোট তাকের মতো দেখতেই পাচ্ছেন, হয়তো এটা কোরআন শরীফ টরআন শরীফ রাখার জন্য হয়তো করেছিল। এই যে এইখানে, এই যে ওইখানে, এই যে এটা মানে সিঁড়ি উপরে যাওয়ার, এটা হ্যাঁ উপরে যাওয়ার সিঁড়ি এটা। এই যে এটা উপরে যাওয়ার সিঁড়ি, কিন্তু উপরে তো কিছুই নাই, উপরে সিঁড়ি গিয়ে কী হবে জানি না। এই যে কিন্তু এগুলো এমন অবস্থা হয়ে আছে দেখছেন, মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে এরকম মনে হচ্ছে। এগুলো কি সিমেন্ট দিয়ে লাগানো আছে না কি দিয়ে লাগানো আছে বুঝতে পারছি না। এই যে দেখেন কাছ থেকে আছে, কিন্তু এটা সিমেন্ট নয়, কীরকম অন্য ধরনের একটা মেটেরিয়াল। যাক, রক্ষণাবেক্ষণের অভাবে এই মসজিদটা মোটামুটি এরকম অবস্থায় পড়ে আছে। এই যে এই প্রান্ত থেকে শুরু হলো, আর এই যে এই প্রান্তে গিয়ে শেষ। এটাকেই বলছে ফুতো মসজিদ। যাও উঠো, গিয়ে দেখো তো উঠে যাচ্ছে কি না। অসম্ভব কোথায়, কিছু তো যাওয়া যাবে। কি দরকার? ওই যে গাইড ছিল, ওকে জিজ্ঞাসা করলেই তো হতো না না যে একটু উঠা যাবে, যতদূর বন্ধু যাওয়া যায়। না না, এই এইখানে বন্ধ হয়ে গেছে এই যে। অনেক কি গেট আছে এরকম? না না, এই আর উপরে ওঠা যাবে না এইটুকু। না আছে তো। এই যে আমি এতটা উঠলাম, দেখ এতটা উঠলাম, আমি উঠতে চাইছি না, ভয়ও লাগছে আমাকে। আমি বয়স হয়ে গেছে এখন, ইয়াং নেই, যার জন্য বলা যাচ্ছে না। এই যে অনেক দর্শক এসছে, এই যে এই দর্শকটা আমার কাছেই আছে মোটামুটি, এও আনন্দে তুলছে ফটো। এদিকেও ওইদিকে সিঁড়ি গেল, এদিকেও সিঁড়ি গেল। আগের যুগের সত্যি ওদের কারুকার্যই আলাদা হয়, কেমন কি প্ল্যান। এদিকেও সিঁড়ি, ওইদিকেও সিঁড়ি, কিন্তু ওইদিকে কি সিঁড়ি আছে? আছে তো মনে হয়, ওইদিকেও মনে হয় আছে। এদিকে যে দুটো থাকে তো ওইদিকেও আছে, এদিকটা কি আছে? মাটি থেকে এতটা উঁচু,
এরকম গাছ ফাছ এগুলো হয়েছে, প্লাস ভগ্ন স্তূপ। এগুলো যদি আমাদের এই বর্তমানের সিমেন্ট হতো তো হয়তো ভরাম করে ভেঙে পড়ে যেত। এই দেখেন না, এই দুপুরে ওইটুকু ফেটে গেছে, দেখেন মনে হচ্ছে কারো যে কোনো সময় কারো মাথা পড়ে যেতে পারে। এই যে এটুকু, চল না কি দেখছি, দূর না দেবে, তুই ভাঙার কাছে এসেই দেখছি দূরে। এই যে দেখছেন কি ভগ্নপ্রায় অবস্থা দেখেন। এই যে উপরে গোল ছিল, হয়তো কিছু ঝাড়বাতি টাড়বাতি লাগানো হতো, দেখতে পাচ্ছেন। এই তো এইদিকে তো সিঁড়ি আছে, এই দিকে তো উঠানো যাবে, এদিকে সিঁড়ি যেহেতু আছে ফুল। গাইড, গাইডটা কই? এই যে এদিকে তো সিঁড়ি আছে, দুই সাইডে দুটো দুটো করে সিঁড়ি। এদিকটা অবশ্য ভালো হয়েছে, ওই দিক থেকে, ওই দিকে থেকে কন্ডিশন একটু ভালো। এই যে এখানেও আছে, এই যে এটাকে বলছে ফতো মসজিদ। ফতো মানে হচ্ছে নাকি মৃত। দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তাতে কত উঁচু দেখুন, 7-8 ফিট তো বটেই। এই যে যাক, আপনাকে তবে মুর্শিদাবাদের ফতো মসজিদ সম্পর্কে বলে দিলাম। আমরা একটু দেখতে যাচ্ছি কাটরা মসজিদ। কাটরা মসজিদ যাওয়ার আগেই এই মসজিদটা পড়ে, তো ভাবলাম দেখেই নি যখন যাচ্ছি। তো যাক, আপনারা কমেন্ট করবেন, আমার বলাতে সব কিছু ইনফরমেশান ভালোভাবে হলো কি হলো না যেমন জানাবেন। এই মসজিদ যেহেতু, এই জন্য এটা মনে হয় ইমাম, ইমামের তো বোঝাই যাচ্ছে না কোনটা, সবই তো একরকম। যাক, এখানে তো শেষ করছি, আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম।